নমস্কার দর্শক বন্ধুরা, ওয়েলকাম টু বং ফুটবল ইনফো। তো বন্ধুরা, মোহনবাগান ও ইস্টবেঙ্গল এএফসিতে যাচ্ছে, তারা ভালো ভালো প্লেয়ার সাইন করবে। এছাড়াও মোহামেডান স্পোর্টিংও কিন্তু আইএসএল এ আসছে, তাদের পক্ষ থেকেও ভালো প্লেয়ারের সাইনিং আমরা দেখতে পাবো। তো এই তিনটে টিম কিরকম কি প্লেয়ার সাইনিং করছে, সেই সব প্লেয়ারগুলোর ডিটেলস আপডেট এবং অ্যানালাইসিস আমরা করে দেবো। তাই তোমাদেরকে রিকোয়েস্ট করছি একটু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা, বর্তমানে মোহনবাগান ও মোহামেডানের ট্রান্সফার আপডেট সেরকম ভাবে না আসলেও ট্রান্সফার মার্কেটে কিন্তু আগুন লাগিয়ে দিয়েছে ইস্টবেঙ্গল। ইস্টবেঙ্গলের পক্ষ থেকে অনেক দেশীয় প্লেয়ারের নাম শোনা যাচ্ছে, যেমন মাকান ছোটে, অ্যালেক্স সাজি, প্রীতম কোটাল, বিপিন মোহন, সৌরভ মণ্ডল। এছাড়াও আরেকটা বিদেশি প্লেয়ারেরও কিন্তু নাম বেরিয়ে আসছে, সে হচ্ছে মোহাম্মদ রাশিদ। তো এই মোহাম্মদ রাশিদ ইস্টবেঙ্গলে এলে কেমন হতে পারে ইস্টবেঙ্গলের স্কোয়াড, বা সে কিরকম খেলতে পারবে, সেটা নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো। তাই তোমাদের কাছে রিকোয়েস্ট করছি ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার। তো বন্ধুরা, মোহাম্মদ রাশিদ একজন প্যালেস্টাইনি প্লেয়ার। সে বর্তমানে ইন্দোনেশিয়া লিগ ওয়ানে খেলছে এবং তার ক্লাবের নাম হলো বালি ইউনাইটেড। এই প্লেয়ারটার বয়স মাত্র 28 বছর। মূলত একজন ডিফেন্সিভ মিডফিল্ডার, এছাড়াও তিনি সেন্ট্রাল মিডফিল্ড পজিশনেও খেলতে পারে। সে এই সিজনে বালি ইউনাইটেডের হয়ে 26 ম্যাচে 4টে অ্যাসিস্ট ও 2টো গোল করেছে। এবার একটা ডিফেন্সিভ মিডফিল্ডারের কোয়ালিটি বিচার করতে গেলে যেই জিনিসগুলো দেখা গুরুত্বপূর্ণ, সেগুলো যদি আমরা দেখি তাহলে আমরা দেখতে পাবো তার ইন্টারসেপশন পার গেম 2.8 এবং বল রিকভারি পার গেম 6.8। এছাড়াও তার ড্রিবল পাস পার গেম 2.7 রয়েছে। সব থেকে ইন্টারেস্টিং বিষয়, তার পাসিং অ্যাকুরেসি 83%, যেটা খুবই আকর্ষণীয়। এছাড়াও তার লং বল অ্যাকুরেসি 60% এবং ক্রসের অ্যাকুরেসি হচ্ছে 53%। সুতরাং সব দিক থেকে বিচার করলে এই প্লেয়ারটা যদি ইস্টবেঙ্গলে আসে একটা ভালো সাইনিং হতে পারে। প্লেয়ারটার মার্কেট ভ্যালু খুব একটা বেশি না, মাত্র 2,20,00,000 টাকা। এই প্লেয়ারটাকে ইস্টবেঙ্গলে নেওয়া উচিত, সেটা নিয়ে আমি দুটো কারণ বলবো। প্রথম কারণ, এই প্লেয়ারটা একজন এশীয় কোটার ফরেনার। যেহেতু ইস্টবেঙ্গল এএফসিতে যাবে, সেখানে রুলস রয়েছে প্লেইং 11-এ একজন এশীয় কোটার ফরেনার খেলাতেই হবে। তাই ইস্টবেঙ্গলে যেহেতু হিজাজি মাহের একমাত্র এশিয়া কোটার ফরেনার, তার যদি কোনো সময় ইনজুরি চলে আসে, তাই ইস্টবেঙ্গলকে আরেকজন এশিয়া কোটার ফরেনার ব্যাকআপ হিসাবে সাইন করে রাখতেই হবে। আর শোনা যাচ্ছে এই বছর ইস্টবেঙ্গল 7 জনকে 8 জন ফরেনার সাইন করতেই পারে। তাই এই প্লেয়ারটা যদি ইস্টবেঙ্গলে সাইন করে, সেটা খুব একটা খারাপ হবে না। দ্বিতীয় বিষয়, প্লেয়ারটা এশিয়া কাপ খেলেছে, এছাড়াও ক্লাব ফুটবলে এএফসি টুর্নামেন্টে খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়াও নিজের পুরো কেরিয়ারটাই এশিয়ান কন্ডিশনে খেলার জন্য তার ইন্ডিয়াতে এসে মানিয়ে নিতে সেরকম একটা অসুবিধা হবে না। তাই আমার মনে হয় কম পয়সায় ইস্টবেঙ্গল একজন ভালো বিদেশিকে পেয়ে যাবে। আর এই বিদেশিটাকে যদি ইস্টবেঙ্গল কম পয়সায় নিয়ে নিতে পারে, তাহলে সেই টাকাটা ইস্টবেঙ্গল দেশীয় প্লেয়ার সাইনিং এর কাজে লাগাতে পারবে। তাই প্লেয়ারটাকে নেওয়া উচিত বলেই আমি মনে করি। এবার দেখা যাক ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট কি করে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, শেয়ার করে দাও। আর এই প্লেয়ারটাকে নিয়ে তোমাদের কি বক্তব্য, সে কি ইস্টবেঙ্গলে আসলে ভালো হবে না খারাপ হবে, সেটা কমেন্ট করে জানাও। আর সবশেষে একটা কথাই বলবো, দেশ ও বিদেশের ফুটবলের নানা রকম আপডেট ও অ্যানালাইসিস পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দাও। তো আজকের মতো টাটা, বাই।